কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের বিকেলে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে মুখরোচক জিনিস, এই যে সাবুদানাটা, এই সাবুদানাটা কিন্তু আমি ভিজাইনি। এটাই আমি গোটা তেলে ভাজবো। কিভাবে ভাজবো চলো তোমরা দেখবে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেলটা আগে গরম করে নিয়েছি। আর এই সাবুদানাটা আমি অল্প অল্প করে দেব। আর আঁচটাকে কমিয়ে রাখতে হবে, আর বারবার করে এরকম নাড়তে হবে। আমি ওটা আগে দিয়ে দিয়েছিলাম, ওটা তুলে নিয়েছি, এখন আবার দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়তে হবে। এত সুন্দর ফুটছে খয়ের মতন। বন্ধুরা তোমরা আওয়াজ পাচ্ছ তো? তোমরা আওয়াজ পাচ্ছ তো বন্ধুরা? আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমি এরকম করে সবগুলো ভেজে নিয়েছি। এই যে আমি এই তেলের মধ্যে এই বাদামগুলো দিয়ে দেবো, কাঁচা বাদাম। এই বাদাম যে ভাজছি আমি নুন দিইনি, কিন্তু নুন দিলে হবে না। আমার বাদামটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে এই কারি পাতাটা দিয়ে দেবো। আমি তেলের মধ্যে কারি পাতাটা দিয়ে দিয়েছি। হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। আমার কারি পাতাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি তুলে নেব। বন্ধুরা আমি এখন একটু এই সাবুদানাটা মেখে নেবো। কি দিয়ে মাখবো তোমরা একটু দেখো। আর এত সুন্দর ভাজা হয়েছে, আওয়াজ টের পাচ্ছ বন্ধুরা? এবার আমি এখানে কারি পাতা আর ওই বাদাম দিয়ে দেবো। আমি এখানে কারি পাতাগুলো সব দিয়ে দেবো। আমি সামান্য আমরা যে নুনে রান্না ব্যবহার করি সেই নুন একটু দিয়ে দেবো। আর একটু বিট লবণ দিয়ে দেবো। আর এই যে চাট মশলাটা একটু দিয়ে দেবো। আমি এবার একটু মেখে নেব। বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর তোমরা এরকম বাড়িতে রেখে খেও।